আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি ও গো ছয় না রে জমিন সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে অনুভবে দেখি তোমার অনেক কথা আছে কোথায় আসো হুজুর ওয়াহারি এসো মোদের কাছে অনুভবে দেখি তোমার অনেক কথা আছে ওগো আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পার মুসিবত মাদাদ দিতে তিনি ছুটে যান কেন ওগো কুদরতেরি টেলিভিশন আল্লাহ তাআলা টেলিভিশন আছে তাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে জোরে বল ওগো আল্লাহর ওলির নাই ভয় ডর দুনিয়া আখিরাতে আল্লাহর ভয় হয় জারি তাদের পায়ে হাতে কেন ফানা ফিল্লাহ আল্লাহর সাথে ফানা ফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে নয়ন অনুভবে দেখি তোমায় অনেক কথা আছে জোরে বল এই বন্ধুরে আমার এই প্রেম না হলে প্রেমের মর্ম বোঝে না রে বাবা পৃথিবীর জমিনে নিজেকে বিলীন করে দাও এ বাবাজি যে ব্যক্তি তার কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যগুলো বিলীন করেছে তার প্রথম ধাপ হলো ফানাভিষেক মুর্শিদে বিক্রি হওয়া মুর্শিদে ফানা হওয়া হুজুর ফানা কারে বলে ফানা তাকেই বলে বাবা এক মন দুধে যেমন এক কেজি পানি দিলে পানি আলাদা করা যায় না ঠিক তদ্রূপে বলে মিশে যাওয়া যেমন মাছকে পানি থেকে আলাদা করে রাখলে ডাঙাতে মাছ বাঁচে না মুরিদকে পীর থেকে আলাদা রাখলে মুরিদ বাঁচে না এর নাম পীরি মুরিদ এর নাম আশিক মাসুক আর এই চোর মুরিদ হয়ে শুধু তওবা করে আর কিচ্ছু করে না ওর মেশিন 100 কেজি হয়ে গেছে এই আমার কথা বুঝতেছেন রাগ হচ্ছে বোঝার চেষ্টা করুন বন্ধুরে আমার কার জীবনের শেষ বক্তব্য জানি না হে বাবাজিরা আবার কারণ এই জগতে আমরা ইসলামটা পেয়েছি আল্লাহর ওলিদের দ্বারাতে বাবা ইসলামটা আকাশ দিয়ে উড়ে আসেনি নদীর পানিতে ভেসে আসেনি নবীওয়ালা যারা তারা সিনাই করে এনে আমাদের মাঝে দিয়েছে ঠিক কি না এই বন্ধুরে জগতের বুকে নিজেকে বিলীন করো বলে কাম ক্রোধ কাম মানে বুঝতেছেন কাম কাম ওই মেয়েটা খুব ভালো ওই বউটা খুব ভালো মেয়েরা বলছে কত সুন্দর ছেলে গো নায়ক নায়ক ছেলে এর সাথে বিয়ে হলো এই যে কাম
রাগ করছেন আমার কথায়? আচ্ছা আমি বাদ দিয়ে দেবো, ছেড়ে দেবো? তাহলে একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, একটু জিকির করি লা ইলাহা। আমার আল্লাহ প্রেমিকদের পাঠিয়ে দিয়েছে গভীর রাতে, আরো কাছে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর 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 আজি নূর এসেছে, ভবা গাছিতে দেখো ফুল ফুটেছে, আয় আয় কে দেখবি নূরের মেলা, মা আমিনা দোলে দোলে কামলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজি সোনা মানিকের পৃথিবী জমিনে নিজেকে বিলীন করুন বাবা, কাম করতে নিজে বর্জন করুন, ফানা ফিল্লাহ হবেন, ফানা ফির শেখ মানে পীরে ফানা। এরপরে পীরের নেক নেকাতি মেশিন যখন ভালো হবে তখন হবে নবী দেখা, তখন হবে ফানা ফির রাসূল, রাসূলুল্লাহতে যখন আপনি বিলীন হবেন এরপরে আপনার হাসিল হবে ফানা ফিল্লাহ, আল্লাহতে হবেন আপনি বিলীন, তারপরে আপনার জীবন হবে বাকাবিল্লাহ, অবশিষ্ট জীবন। অবশিষ্ট জীবন যারা লাভ করে তারাই আল্লাহর দেওয়া ক্ষমতায় তামাম দুনিয়া ভ্রমণ করে। এরা মরার পরে জীবিত। আর যে ব্যক্তি নিজের দেহকে আল্লাহ বানাতে পারেনি, কিছু কইছেন? ও আচ্ছা, একদম খুব 12:30 বাজে দিতে মনে হয়, আর বেশি রাত করবো না আব্বা। আমার হুজুর সম্পর্কে একটা গজল বলবো, আমি বলবো, তুমি কোথায় গেলে ওয়াহারি, কেন পাই না তোমাকে, মখলুকায় রইলে কোথায়, বেহেশতি কোন গুলবাগে, কেন পাই না তোমাকে, তুমি কোথায় গেলে ও আহারি, কেন পাই না তোমাকে, ভাদ্র মাসের 6 তারিখে শুক্রবারের ঘর নিশীতে রে, ভাদ্র মাসের 6 তারিখে শুক্রবারের ঘর নিশীতে রে, মিলে গেছো খোদার সাথে, রেখে দিয়ে সব মুরিদকে, কেন পাই না তোমাকে, তুমি কোথায় গেলে ও আহারি, কেন পাই না তোমাকে। ভক্ত জানে দিয়ে ফাঁকি, উড়ে গেল হে প্রেমিক পাখি রে, ভক্ত জানে দিয়ে ফাঁকি, উড়ে গেল হে প্রেমিক পাখি রে, এই পাপ দুনিয়ায় ফেলে রাখি, কাজে মুরিদ লাখে লাখে, কেন পাই না তোমাকে, তুমি কোথায় গেলে ও আহারি, কেন পাই না তোমাকে। হুজুর তোমারি পাক কদম রেখা, মাটির পরে যায় না দেখা রে, হুজুর তোমারি পাক কদম রেখা, মাটির পরে যায় না দেখা রে, বেহেশতে আছে আকা, আর আছে ভক্ত বুকে,
তোমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন ভরা ওই মধুর বচন শোনাবে কে হুজুর তোমার মতো। আপন আপন পীরকে খেয়াল করেন, আরে কলিটা শোনেন। মন জান জুড়ানো মধুর বচন শোনাবে কে হুজুর তোমার মতো। মিলবে কি তা খুঁজলে, মিলবে কি তা খুঁজলে তুমি ছাড়ে কে কেন পাই না তোমাকে। তুমি কোথায় গেলে ওরাহারি কেন পাই না তোমাকে। নূরে মানো আর নূরের পুতুল নূরানি ওই রূপ যে আকুল গো। নূরে মানো আর নূরের পুতুল নূরানি ওই রূপ যে আকুল রে। সদাই খোদা এসকে মাশগুল, সদাই খোদা এসকে মাশগুল। ওরে নবীর খুশবু রয় বুকে কেন পাই না তোমাকে। তুমি কোথায় গেলে ও আহারি কেন পাই না তোমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাংলা বিহার আলো করে উঠেছিল চাঁদ ও আহারে রে। নূরের ঝলক পাক দরবারে, নূরের ঝলক পাক দরবারে আর ছড়িয়ে কে কেন পাই না তোমাকে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত বাবাজি আমার পৃথিবীর জমিনে করলেন কি দেখুন। এদিকে আপনার কিনা হযরত বালক শহরে বাদশা ইব্রাহিম বিন আদহাম নিজেকে পাপী মনে করলেন। বাবা নিজে এবার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। এমনি করে 9 বছর অতিক্রম হয়ে গেল। বাবা আল্লাহ আল্লাহ করতেছেন তিনি। হঠাৎ করে আপনার বাবাজি পৃথিবীর জমিনে ইবাদতে মাতোয়ারা। ওইদিকে দিল্লুল মিসরি পাগল আব্বাজি আমার এবার পাহাড়ের উপরে তো উঠতে পারলেন না। খুব কষ্ট করে আল্লাহওয়ালার কথাটি শুনেছেন। আল্লাহওয়ালাকে দেখার জন্য কষ্ট করে উঠেছেন। বছরে একবার বেরিয়ে আছে, সেটাকে মানুষের ভিড় লেগে গেছে। উনিও সঙ্গে সঙ্গে গিয়েছে। বাবাজি আমার উনি বাইরে বেরিয়ে একবার নজর করে তাকালেন। তাকানোর পরে যারা সম্মুখে উপস্থিত ছিল সকলকে ফু দিয়ে দিল। কত কুষ্ঠ রোগী সকলের রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। দামান ধরে নিয়েছেন, হুজুর আমাকে আপনি সব উপরের রোগ তো ভালো করলেন, ভিতরের রোগ আমার ভালো করে দিন। আমার জওয়ান যুবকেরা হুজুর বলেন বাবা তোমার জন্য এখানে কাজ হবে না বাবা, তোমার জন্য আরো কষ্ট করতে হবে। যুবকেরা এদিকে গেল আপনার জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আর এইদিকে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ছুটে চলেছেন। বাবাজি 9 বছর অতিক্রম করার পরে মনের ভিতর চিন্তা করে একজন আল্লাহওয়ালার কাছে গিয়েছেন, হুজুর আমাকে মুরিদ বানাইয়া নেন, হুজুর আমাকে মুরিদ করে নেন। হুজুর বলেন বাবা রে ইব্রাহিম বিন আদহাম আমি তোমায় মুরিদ করতে পারি, 12 বছর আমার গোলামি করতে হবে। তারপরে আমরা মুরিদ হতে গিয়ে এখন পীর খুঁজে বেড়াচ্ছে মুরিদ। আগে পীরের অভাব ছিল আর এখন মুরিদের অভাব। নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই। রসুলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদারি করাতে পারে না, নিজেও করতে পারে না, মুরিদকেও দেখাতে পারে না, সে নাকি পীর। পীর তাকে বলো
নবীর ওয়ারিস যারা, আর নায়েবে নবী তারা যারা নবীকে চোখে দেখে, এর কাছে মুরিদ হওয়া যায়। সবার কাছে মুরিদ হওয়া যায় না। মুরিদ মানেই বিক্রি। তা তার কাছে বিক্রি করেছো যে নিজের চোর, তার কাছে বিক্রি করো যে নবীওয়ালা, তার কাছে বিক্রি করলে ওই পীরের নেখায়ে, ওই পীরের দুয়ার বরকতে, তার মহাব্বতে হাসরের মাঠে নবীর সম্মুখীন হবে। হাসর মাঠে যখন সব নাফসি নাফসি করবে, আমাদের নবী উম্মতি উম্মতি করবেন, ওই সময় এই পীরের যে মুরিদ, এই ওই সময় কাজে লাগবে নবীর সামনে যাওয়া, নইলে আমলের জোরে যেতে পারবো না। পীর নবীওয়ালা, তাই আমি নবীর সম্মুখে যাব, তার বলে জোরে বলবো। এ বাবা, আজ চোর, তাহলে সবার কাছে মুরিদ হওয়া যায় না। যদি মুরিদি এখন গোড় লেগে গেছে, কি অবস্থা, রাস্তাঘাটে পীর পাওয়া যাচ্ছে। আব্বা ইব্রাহিম বিন আদহাম মুরিদ হবেন বলে 12 বছর গোলামি করতে হবে। আমি মুরিদ হইতে গেছি, এখন পীর যদি বলে 3 মাস ছাগল রাখবি, তুই ছাগল চড়াবি, আমি কি বলবো? বাড়ি ঘর ফেলে ছাগল চড়াচ্ছে, মুরিদ হওয়ার দরকার নেই। পীরেরাও দেখতেছে পয়সাওয়ালা, একে ছেড়ে দিলি হয়, যা কিছু পয়সা পাবেন থাক। ওলি দুই রকম, মিন দুনি আউলিয়া, এটা হলো দুনিয়ার আউলিয়া, আলা ইন্না আউলিয়া, এই হলো আল্লাহর আউলিয়া। আর আল্লাহর আউলিয়ার কাছে বিক্রি হওয়া কোরআন থেকে প্রমাণিত। জোরে বলে বলেন, বলুন বলুন বলুন। বলছি যে অনেক আল্লাহর ওলির যে ঘটনা পাওয়া যাচ্ছে, যে আপনি বললেন যে জঙ্গলে গিয়ে, ওখানে গিয়ে তার বিবি বাচ্চা সবকিছু ছেড়ে দিয়ে গিয়েছে। আর একদিকে দেখা যায় যে মসজিদে দুজন সাহাবী নামাজ পড়তেছিলেন, উনি এসেছিলেন, তবে আল্লাহ রসুল বললেন তোমার স্বামী কোথায়, বললেন যে মসজিদে গিয়ে, তবে আল্লাহ রসুল বললেন যে আমাদের মানুষরা বলতে চাচ্ছেন যে ভাইজান, কিছু আল্লাহর ওলি আছেন, তারা ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, সংসার বিরাগী। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে এমনও ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাও তোমার বাড়িতে গিয়ে দেখো, বাচ্চাগুলোর খেদমত করো, এ দায়িত্ব। দেখেন, আমার নবী হলেন শরীয়তের মালিক। নবী কি? শরীয়তের মালিক। দলিল ওনার থেকেই শুরু হয়েছে। আমার নবীকে এতটা পাওয়ার দেওয়া হয়েছে, উনি হালালকে মানে হারামকে হালালও বানিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন ভাইজান, এত সুন্দর প্রশ্ন, এত সুন্দর প্রশ্ন, এটা জানারও দরকার। আমি তো বলি শুধু সংসার ত্যাগ করো, সংসার ত্যাগ করো, নিজেকে ত্যাগ করো। আল্লাহ রাসূল নিজে সংসার করছেন নাকি? 11টা মতান্তরে 13টা বিবি, 11 থেকে মতান্তরে 13টা বিবি, আর সবার সঙ্গে আমার রাসূলুল্লাহ সংসার করেছেন। তো নবী করেননি, তা আমরা সংসার ত্যাগ করে যাব? এটা একটা কথা, ঠিক কি না? রাসূলুল্লাহ সংসার করলেন, আর আমরা, রাসূল আমার সংসার করেছেন, নবী হলেন শরীয়তের মালিক ছিলেন, তাই বহু হারামকে রাসূল হালাল করেছেন। বাবাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য সংসারের মাঝে পাওয়া যায়, সংসারের মধ্যে পেতে গেলে অনেক কষ্ট হয়, আর নির্জনতা অবলম্বন করলে অবিলম্বে পাওয়া যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গারে হিরার মধ্যে 13 বছরের অধিক পরিমাণ সময় আমার নবী মুরাকাবা মুশাহিদা করেছেন। তারপরে জিবরিল আমিন ওহী এনেছেন, তাই কোরআন নাজিল হয়েছে। একেই বলে মুরাকাবা মুশাহিদা। জোরে বলে সুবহানাল্লাহ। যদি বলেন নবী আমার হারামকে হালাল করেছেন কোথায়, তো সারমর্ম বুঝাবো। আচ্ছা, আপনারা বিনা আঠির খেজুর দেখেছেন হাদিসে? আরবে গিয়ে দেখেছেন না? বিনা আঠির খেজুর, একটা হাদিস শরীফ বলি। আমার মানুষের খুব সুন্দর প্রশ্ন রেখেছে, বলতে আমার সুবিধা হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার দেখেন, হারামকে হালাল করেছেন। কাফারা, আমি যদি কাফারা দেই, আমার জন্য খাওয়া এটা হারাম। ইমাম সাহেব যদি কাফারা দেন, ওনার জন্য ওটা খাওয়া, কাফারার জিনিস খাওয়া হারাম, জায়েজ নেই। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি, একজন সাহাবী রাসূল, ইহুদির দাস,
তাকে 100 খেজুর দেওয়া হয়েছে যে 100 খেজুর লাগাও, খেজুর গাছ হয়ে গেলে, খেজুর পেকে গেলে তোমায় মুক্তি দেব। ছুটে গেছেন নবী পাকের কাছে, হুজুর আমার মুনিব আমাকে এই খেজুরগুলো দিয়েছেন। আমার নবী বলেন খুব ভালো কথা, চলো। আমার রাসূলুল্লাহ জান উনি গিয়ে একের পর এক দুটো বাগান পাবেন মদিনায়। এক পাবেন সালমান পারিসের খেজুরের বাগান, আর এক পাবেন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগান। জোরে বলুন আছে না? আছে, দেখেন। আর আবু জাহেলের ঘর তো পায়খানায় ভর্তি। কি আছে না নাই? সারা জীবন গিয়ে পায়খানা করাও নেকি। সুবহানাল্লাহ। পায়খানা করা শুধু দেহের আরাম না, নেকিও পাওয়া যায়। যে দুশমন তার ঘরে গিয়ে শুধু হাগো। পায়খানা করতেই হবে, করতেই হবে। তাহলে জায়গা বিশেষ পায়খানা ফিরলেও নেকি পাওয়া যায়। সেই জায়গাটা আবু জাহেলের ঘর। ইন্টারন্যাশনাল কাফের। বুঝুন বুঝুন। এখন হুজুর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে খেজুর লাগাচ্ছেন, আমার রাসূলের নূরানী হাত মোবারকা। সুবহানাল্লাহ। এদিকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, হুজুর আমি তো রোজা, রমজান মাস, দিনের বেলা স্ত্রীর কাছে গিয়েছিলাম, আমার রোজা এখন কি হবে? কোরআন আল্লাহ পাক বলেছেন এক রোজার জন্য 60টি রোজা রাখতে হবে। হুজুর আমি 60টি রোজা রাখতে পারবো না। আমার নবী বলেন 60 জন মিসকিনকে খেতে দাও। সুবহানাল্লাহ। হুজুর 60 জন মিসকিনকে খেতে দেওয়ার ক্ষমতা আমার নাই। দরবারটা কার? দয়াল নবীর দরবার। যার দরবার যেমন তার দরবারে মাল পাওয়া যাবে তেমন। আমার নবীর দরবারে আবু বকর গেছেন, সিদ্দিক হয়ে গেছেন, ফারুক গেছেন, ওমর গেছেন, ফারুক আজম হয়ে গেছেন, উসমান গেছেন, জিন্নুরাইন হয়ে গেছেন, আলী গেছেন, শেরে খোদা হয়ে গেছেন, কালো বেলাল গেছেন, মুয়াজ্জিনে আজম হয়ে গেছেন, জাহান্নামী গিয়েছে, জান্নাতি হয়ে গেছে। আল্লাহ বানায়, আল্লাহ দেওয়া ক্ষমতায় নবীও বানায়। ঠিক অলির দরবারে চোর গেছে, কুতুব হয়ে গেছে। গাউসে আজমের দরবারে চোর গেছে, চুরি করতে। সকালবেলা অনেক লম্বা ঘটনা। সকালবেলা ওনার কাছে নিয়ে আসা হয়েছে, উনি তাকিয়েছেন তো চোর কুতুব। সুবহানাল্লাহ। নবী বানাতে পারে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়, ওলিরাও বানাতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়। আমাদের ঈমান, আমরা সুন্নি, আল্লাহর ক্ষমতা নিজস্ব, নবী সাহাবী ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহর প্রদত্ত। জোরে বলে। আর এই ক্ষমতাকে যারা অস্বীকার করে তারা সুন্নি নয়। তাই সুন্নির আবার দুটি ভাগ আছে, এক গোলাপী সুন্নি আর এক প্রকৃত সুন্নি। মুসলমানের আবার দুটি ভাগ আছে, এজিদি আর হোসাইনি। সুবহানাল্লাহ। যারা হোসাইনি মুসলমান তারা জান্নাতি মুসলমান, যারা এজিদি তারা জাহান্নামী। এই কথা বোঝেননি? প্রকৃত সুন্নি জান্নাতি দল, গোলাপী সুন্নি 72 দলের অন্তর্ভুক্ত। খেয়াল করুন। এখন আমার নবী পাকের দরবার, হুজুর আমি 60 জন মিসকিনে খাওয়াতে পারবো না, 60টি রোজাও রাখতে পারবো না। আবার রোজার হুকুম কি? মনে করেন 60টি রাখছেন, একটি আপনি রাখতে পারলেন না, 59টি হয়েছে, রাখা গেল না, বলছে আবার বড়ায়। কি সর্বনাশ! আল্লাহর ভাগ আইন, এটা আল্লাহর আইন। রাসূলুল্লাহ বললেন 60 জন মিসকিন খাওয়াও, হুজুর হবে না। এদিকে 99টি খেজুর লাগানো হয়ে গেছে। আর একটা কই, হুজুর খিদে লেগেছিল আর খেজুর দেখতে ভালো, লোভ লেগে খেয়ে ফেলেছি। আমার দয়াল নবী বলছেন তাই, হা করো। গালে হাত দিয়েছেন, আমার নবীর নূরানী হাত, আল্লাহ পাকের দেওয়া পাওয়ার যে হাত, সেই হাত দিয়ে এরকম লালা নিয়েছেন, মাটিতে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ হাত মোবারকের বরকতে খেজুর গাছ 100টা হয়েছে। 99টি গাছের খেজুরে আঠি আছে, আর যে খেজুরে আঠি নাই শুধু লালা দিয়ে লাগিয়েছে, সেই রাসূলুল্লাহর হাত মোবারকের বরকতে খেজুর তো হয়েছে, বিনা আঠির খেজুর হয়েছে। হাদিস প্রমাণ করে। 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ। সাহাবী রাসূল বাড়িতে বিবিকে বলছে, বিবি গো হেসুদা
পাত্র দাও। বলে কি হবে? বলে খেজুর কাটবো। কি 1 সপ্তাহ হইলি খেজুর লাগিয়েছে? খেজুর গাছ হতে ক বছর লাগে? হ্যাঁ, যত তাড়াতাড়ি হোক 5 বছরের নিচে আর হচ্ছে না। 1 সপ্তাহ হলো। তাহলে শোনো, আল্লাহর দরবারে যদি নবীর ওসিলা দিয়ে দোয়া করা হয়, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। কি গজল? জামানা দেন ইনশাআল্লাহ বলবো। এই হাদিসটা শুনেন, একটু হাদিসটি শুনেন। বলবো সামনে, বলো রোজা সামনে, মাত্র 2 মাস আছে। ফাল্গুন চৈত্রের লাস্টই রোজা। কথা বুঝেছেন? এটা রোজার মশলাটাও জেনে নেন। বাবাজি, এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাহাবী রাসূল, বিবি গো আমাকে পাত্র দাও, হাসিয়া দাও। বলে কেন? বলে আমি নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার মুনিব আমাকে বলেছে আমাকে আযাদ করে দেবে খেজুর গাছ হয়ে গেলে, খেজুর পেকে গেলে। তা আমি আমার আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তোমার নবীর ওসিলাতে 1 সপ্তাহের মধ্যে গাছও যেন হয়, পেকেও যেন যায়। যদি পেকে যায় তো খেজুর নিয়ে আমি নবী পাকের দরবারে তাবারক পেশ করব। আদম নবীর দোয়া কবুল হয় না, আমার নবীর ওসিলায় কবুল হয়েছে। এই বিবি, আমি জানি রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে সে দোয়া কবুল হয়। তুমি পাত্র দাও, ঈমান কত মজবুত। এমনি আমার নবী বলেননি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। ঈমান কত মজবুত তারে। 1 সপ্তাহের মধ্যে যাচ্ছে। সত্যি গিয়ে দেখছেন 100 গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি পেয়েছেন আর এক খানদার তালা ভর্তি করে আমার নবী পাকের দরবারে নিয়ে গেছে। ওদিকে ওই বিচার চলছে, দিনের বেলা বিবির কাছে চলে গেছে, হুজুর আপনার কাছে তাবারক দিলাম। আমার নবী বলছেন যাও। প্রশ্নকারী কই? হুজুর এই যাও, এই খেজুর যখন এসেছে এই খেজুরগুলো তুমি নিয়ে তোমার ওই রোজার কাফারা দাও। মদিনায় সবথেকে গরীব যাকে মনে করো তাকে বন্টন করো। কানছেন হুজুর, এই মদিনায় আমার থেকে গরীব আর কেউ নাই। যার দরবার যেমন তার দরবারে মাল পামান। হাসবেন না বাবা, আমার নবীর শান আমার আল্লাহ দিয়েছে। আমার আপনার নবী বলছে চা তুই খা, তোর বিবি, তোর বাচ্চা সকলকে খাওয়া। আমি রাসূলুল্লাহ বললাম তোর কাফারা আদায় হয়ে যাবে। আল্লাহ বলেন বন্ধু তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমাদের নবী ওই নবী যিনি শরীয়তের মালিক। কাফারা নিজের জন্য খাওয়া হারাম, আমাদের নবী বললেন যাতে তোর জন্য হালাল করে দিলাম। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। কমিটির ছেলেরা নামাজ পড়ে না গো। এরা যদি নামাজ পড়ে না, দেখে না ভাইজান বলছেন, তাহলে এনার প্রশ্নের উত্তর এতটুকুই, রাসূলুল্লাহ শরীয়তের মালিক, উনি গারে হিরায় 13 বছরের অধিক গাস্ত করেছেন, এর জন্য করা যায়। কিন্তু আমাদের জন্য যেহেতু আমরা এত ইমানদার নয়, তাই নির্জনতা অবলম্বন করা ভালো। আবার সংসারের মধ্যে থেকেও করা যায় তো খুব কষ্টকর হয়। কথা বুঝেছেন? যদি বিবিকে সন্তুষ্ট রেখে তার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়া যায়, মা বাপের দোয়া নিয়ে যাওয়া যায়, অবিলম্বে আল্লাহর করুণা বর্ষণ হয়। আর এ পাগল হয়, গৌস আজমের দরবারে ওয়াজ শুনে পাগল হয়ে গেছে, জঙ্গলে চলে গেছে। এ বাবা, কেউ এই পথে এসে আল্লাহ আল্লাহ করতে করতে মনসুর আল্লাহ শুলে লেটেছেন, কিন্তু আল্লাহ আল্লাহ করা বন্ধ দেন। এই প্রেমের পথ বাবা। এক কথায় আমি আপনাকে বলবো, আমরা যে জগতে বাস করছি এই জগৎটার নাম হলো আলামে নাসুত। এটা হলো মায়ার জগৎ। এরপর জগৎ আলামে মালাকুত, তারপরে আলামে লাহুত, এরপরে আলামে জাবারুত, তারপরে আলামে হাহুত। যখন আপনি হাহুতে যাবেন তো বাকাবিল্লাহ জীবনের জগৎ।
এই বাকাবিল্লাহ জীবনের জগতে যখন যাবেন, আল্লাহ দেওয়া ক্ষমতা আপনি পৃথিবীকে হাতের তালুর মতো দেখবেন। যে জগতে সর্দার ছিলেন গৌসে পাক, গৌসে পাক বলতেন, আমি তামাম দুনিয়াকে যেমন হাতের তালুকে দেখি, তামাম দুনিয়াকে আমি এই রূপ দেখি। এই যদি আমার গৌসে পাকের পাওয়ার হয়, তো বলেন আমার নবীর কত হবে? সামান্য আদনা जब सरकार की दर का गदा का ये आलम है, तो बता सरकार का आलम क्या होगा? जब दरबारे चोर गए कुतुब হয়ে গেছে, সুবহানাল্লাহ। 12 বছরের ডুবন্ত বরযাত্রী সহ যার দুয়াতে উঠে গেছে, বলেন যদি নবীর দরবারের গোলামের অবস্থা এরকম হয়, তা আমার নবীর পাওয়ার কেমন হবে? এগুলো বুঝতে হবে। আমরা সুন্নি বুঝে সুঝে সুন্নি হয়েছে, না বুঝে লয়। আর সুন্নি দল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, ঠিক কি না? আব্বা আমার পৃথিবীর জমিনে ওয়াজ নসিহত সবাই করে, দেখবেন সবাই করে, কিন্তু ওয়াজ নসিহতের মধ্য দিয়ে ইশক, মুহাব্বত, উলফাত, দার্দ, বেদনা তাদের মধ্য থেকে প্রবাহিত হয় যারা নবীর ইশকের পাগল, ওলি আল্লাহর ইশকের পাগল। যাদের মধ্যে ওলি আল্লাহর ইশক নাই, তাদের মধ্যে সে কিচ্ছু নেই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রেম করব জগতের নবীকে, কারণ আমার নবীর তুলনা জগতে নাই। আছে আছে জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন শুধু নারে তাকবীর, নারে তাকবীর দিলে হবে না। শুধু আল্লাহ মানে তারা শয়তানের দল, আর আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ মানে এরা জান্নাতি দল, ঠিক না? আমরা শুধু আল্লাহর তাকবীর দেই না, আমরা পাশাপাশি নবীরও তাকবীর দেই, পাশাপাশি শুধু নবীরও দেই না, ওলি আল্লাহরও দেই, ঠিক কি না? এজন্য গজলে বলা আছে, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও নবীর দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন আগে যাও পীরের দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন। তাহলে আমাদের তাকবীর সংক্ষিপ্ত, গজল লম্বা কিন্তু বড় বলবো না সব। আমাদের তাকবীর হবে নিচে থেকে যদি যাই তো নারাই বেলায়াত, বেলায়াতের সারতাজ মানে যাদেরকে বেলায়াত দেওয়া হয়েছে তারা ওলি আল্লাহ। জোরে বলে তাহলে নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, সমস্ত ওলিকে ডাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারাই রিসালাত স্লোগান হবে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার। উপর থেকে যদি আসে আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ, নিচে থেকে যদি যাই ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। জোরে বলে এই তাকবীর কি হবে? নারে তাকবীর।
এরপরে নারাই রিসালাত কি হবে? অনেকে বলে হুজুর নারাই রিসালাত অমুক দল দেয়। আরে পাগলা রে, অমুক দলের কথা বলো কেন? নবী ওয়ালারাই দেয়। ওলি তাকবীর কারা দেয়? ওলি ওয়ালারাই দেয়। সংক্ষিপ্ত বাস। তুমি আর একজনের প্রতি হিংসা করো না। এজন্য মহব্বতে বলেন নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। সবাই উচ্চ রবে নারী রিসালাত, নারী বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারী বেলায়াত, নারী রিসালাত, নারী তাকবীর। এ হলো সুন্নিদের তাকবীর সংক্ষিপ্ত। এরপরে আপনি ফুরফুরা শরীফ দেন, আজমির শরীফ দেন, বাগদাদ শরীফ দেন, দিল্লি দেন, এক কথা যে ইচ্ছা তাই দেন। কিন্তু আপনার এই মেহফিলে তো শুধু আপনার পীরের মুরিদ নেই, আরো পীরের মুরিদ তো আছে। যেই আপনি বলবেন নারাই বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, এক কথায় সব ওলিকেই ডাকা হয়ে যাবে। ঠিক কি না? তাহলে শুধু নারায় তাকবীর, নারায় তাকবীর না, নারায় বেলায়াতও হবে, নারায় রিসালাতও। কারণ ওলি না হলে নবী পাবো না, আর নবী না হলে আল্লাহ। এই তো আমাদের সিস্টেম। যারা এই কাদিয়ানীদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব কেন জানেন? কাদিয়ানীদের সঙ্গে এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ। আমরা জানি আমাদের নবী শেষ নবী, আবার আমাদের নবী প্রথম নবী। আর ওরা বলে না আর একজন আসবে। নাউজুবিল্লাহ। ও বাবা, আমরা জানি জগতের বুকে নবী আর আসবেন না, বেলায়াত চালু থাকবে। নবীদের দ্বারা যে কাজ নেওয়া হতো, আল্লাহ তার আউলিয়াদের দ্বারা শেষ জামানায় ওই কাজ নেবে। আর বেলায়াতের সারতাজ যাকে করেছিলেন তিনি মাওলায়ে পাক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। ওখান থেকে নিয়ে তাজ পরানো হয়েছে গাউসে পাককে। সুবহানাল্লাহ। গাউসে পাকের পরে আস্তে 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 খাজা মাইনুদ্দিন চিশতি, ওখান থেকে বাবাজি আমার আরো মুজাদ্দিদ আলফে সানি, এক এক করে বাহাউদ্দিন নকশবন্দি, तमाम পৃথিবীর জমিনে আল্লাহর ওলি বান্দা ছেয়ে গেছেন। টাওয়ার ফুরফুরায়, টাওয়ার কলকাতায়, টাওয়ার মেদিনীপুর আছে না নাই? দাদা হুজুরের পীরের পীর, পীরের পীর, পীরের পীর মেদিনীপুর শুয়ে আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সংক্ষিপ্ত ভাবে तमाम পৃথিবীতে টাওয়ার। বেরেলির সারজামিনে টাওয়ার, ওয়াহারের সারজামিনে টাওয়ার, গুনাগার কাঠিতে টাওয়ার, দিল্লিতে টাওয়ার, আজমিরে টাওয়ার, পাঞ্জাবে টাওয়ার, বাগদাদে টাওয়ার, সমস্ত টাওয়ারের পাওয়ার হাউস মদিনায়। এই পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন নিয়েছে, ওই কানেকশনে সিম লাগিয়েছে, নেটওয়ার্ক আসা যাওয়া করছে। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল। आहा, কত সুন্দর টাওয়ার। আমরা ফোন করতে গেলে अभी नेटवर्क बिजी है, कृपा कुछ देर बाद दोबारा कोशिश करें বলেন। আপনি যে নাম্বারটার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন সেটি এখন ব্যস্ত আছে, কৃপা পুনরায় চেষ্টা করুন বলেন। আর আমি যে নেটওয়ার্কের কথা বলছি, নিশি রাতে করবে তাও ধরবে, দিনের বেলা করবে তাও ধরবে। এমন কোন মুহূর্ত নাই যে বিজি বলবে, যখন দেবে তখনই কাজ। ঠিক কি না? 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা, গাউস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমান্ডার, ধরবে রে
দিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কবু এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার জোরে বল নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে দোয়া তোমার হবে কবুল সে আল্লাহর দরবারে এই ঠিক কি না আল্লাহর দরবারে কবুল হবে কার দরবারে কবুল হবে কেন কবুল হবে দোয়া করো নামাজের পর বিশ্বাস রেখে নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে দোয়া তোমার হবে কবুল সে আল্লাহর দরবারে বিশ্বাস করে খোলো তুমি মোবাইলের সফটওয়্যার ধরবে রে মদিনার সেন্টার জোরে বল কোন মোবাইল একটু ঘুরিয়ে বলবো আরো একটা সিম কোন লাগাবো যে ভালো লাগে ফুলফুলে লাগিয়েছেন লাগান মেদিনীপুর হুজুরের লাগিয়েছেন লাগান কলকাতার লাগিয়েছেন লাগান সিম इश्क़ नबीर सिम काट लगाओ अपना अपन हृदय अपना अपन हृदय इश्क़ नबीर सिम काट लगाओ अपना अपन हृदय पहले जो तुम्हार शेष হবে না থাকবে সব সময় দরুদ পড়ে রিসার্চ করো দরুদ পড়ে রিসার্চ করো দারুন নবী পাকের অফার ধরবে রে মা দিনার সেন্টার গাউস খাজা আহমদ রাজা গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কামান্ডার ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলুন আমার রাসূলের ইশক লাগান আপনার সিম যদি মনে করে পীরের লাগাবো লাগান কেউ আজমিরের সিম বাগদাদের সিম পাঞ্জাবের সিম দিল্লির সিম বাবা যত জায়গা সিম লাগে আপনি লাগান নেটওয়ার্ক কোম্পানি কাদরিয়া কোম্পানি চিশতিয়া কোম্পানি সরওয়ারদিয়া কোম্পানি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কোম্পানি এবার শাখা এসেছে বরকতি সিম লাগাও অসুবিধা নেই আমার কালেমি সিম লাগাও আমার জোরে বলেন সুবহানাল্লাহ যত লাগাবেন লাগানে সব সুন্নি শুধু ওয়াহাবিকে আমরা মানি না সুবহানাল্লাহ গান ওয়াহাবি আমার নয় সাহাবী আমার ক্লিয়ার আপনি যদি মনে করেন যে না ঠিক তাহলে যেখানে ইচ্ছা যান আপনি যে ওলির দরবারে যান এরা এই যেখানেই যাবে এর পাওয়ার হাউস মদিনাতে লেগে আছে কথা বোঝেন নেই আব্বা আমার আল্লাহ আমাদের জন্য তৌফিক দেয় আমরা যেন মুহাব্বত নিয়ে যেতে পারি কবরে জোরে বলি আমিন আপনাদের এই রাত 1টা বেজে যাচ্ছে একটু সালাম পড়বো ইয়া নবী